রমজান মাস ইফতারের সময় চলে আসলো। ইফতারের সময় চলে আসলো, চতুর্দিকে ইফতার করার জন্য আজান হয়ে গেল। আমার পুত্রবধূ আজান হয়ে গেছে, সিরিয়াল শেষ হয় না, এই জন্য বলতেছে বাবা আপনার ইফতার আপনি করেন, সিরিয়াল শেষ হবার পরে তারপরে আমি ইফতার করব। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কি রোজাটা আছে না গেছে? কি রোজাটাই আপনি রেখেছেন যে আপনি সিরিয়ালের জন্য টাইম মতো ইফতার করতে পারলেন না। নাউজুবিল্লাহ পড়েন। যেই ঘরের ভিতরে জি বাংলা, জি সিনেমা, স্টার জলসা থাকবে, ওই ঘরের ভিতরে করোনা ভাইরাস আক্রমণ করবে, অপেক্ষা করেন। ঠিক কিনা? অচিরেই যেই সমস্ত ঘরের ভিতরে জি বাংলা সহ গোটা পৃথিবীর ঈমান নষ্টকারী যত চ্যানেল আছে, সকল চ্যানেলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই ঘরের ভিতরে মা বোনদেরকে কোরআনের তালিম শুরু করতে হবে, তাহলেই আযাব গজব দূর হবে। নতুবা যদি এই স্টার জলসার বিশাল মারাত্মক শয়তানি কর্মকাণ্ড থেকে যায়, তবে তাদেরকে করোনা ভাইরাস আক্রমণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না। এই ধরনের অপকর্ম যত জায়গায় হচ্ছে, অনুষ্ঠানের নামে, ডিজে পার্টির নামে, তারপরে বিভিন্ন সুন্নতে খাতনার অনুষ্ঠান, এর আগের দিন ডিজে গান বাজাতে হবে, বিয়ের গায়ে হলুদ গান বাজাতে হবে। এই কালচার আমরা কোত্থেকে পেয়েছি? আমাদের ইসলামে এরকম কোনো কালচার নাই। ঠিক কিনা বলেন? ইসলাম যে কালচার আপনাকে দেয় নাই, সেই কালচারকে আপনাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে। ইসলাম যেখানে, সেটাই আপনাকে বুকে ধরে নিতে হবে। ঠিক কিনা বলেন? কাজে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সম্পর্ক থাকবে আল্লাহ পাকের 30 পারা আল্লাহর কোরআনের সাথে। এই কোরআনের সাথে সম্পর্ক আপনার হলে মরতে দেরি হবে, আপনার লাশটা আল্লাহর জান্নাতে তো যাবেই। কিয়ামতের ময়দানে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। কোরআন আপনাকে খুঁজে 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 সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে, কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন। কাজে মা বোনদের প্রতি অনুরোধ রইল, আপনার ঘরের সকল সিনেমার কানমোকালাপ ডিশগুলোকে আপনি ছুঁড়ে ফেলে দেন, ঘরের ভিতরে কোরআনের তালিম করুন। আরেকটা বলে যাচ্ছে, সেটা হলো সমাজের ইমামরা যেখানে নির্যাতিত, ইমামদেরকে সঠিক মর্যাদা দিতে হবে। এবং কোনো মসজিদের সভাপতি সুদখোর ঘুষখোর থাকতে পারবে না। মসজিদের সভাপতি থাকতে হবে ইমানদার মুমিন মানুষগুলো। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর রহমতের উপরে কোনো শক্তি পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন? বিশ্বনবীর বর্ণনায় মাত্র সকালবেলায় একটা দোয়া একজন সাহাবীকে বললেন তুমি পড়বে, সন্ধ্যায় তুমি পড়বে, দুনিয়ার এমন কোনো ক্ষতি নাই তোমাকে করতে পারে। লোকটি বললেন হুজুর কোন দোয়া? তখন লোকটিকে আল্লাহর হাবিব বললেন তুমি সকালবেলায় পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যে ব্যক্তি সকালে পড়বে, সন্ধ্যায় পড়বে, সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ তাকে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ইসলামের কাছেই নিরাপত্তা আছে, ইসলাম ছাড়া অন্য কোথাও নিরাপত্তার গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, মসজিদের ভিতরে 2 রাকাত সালাত পড়বেন, দুখুলুল মসজিদ। ওই সালাতটা আপনি যদি বেশি বেশি করেন, আমার ভাইয়েরা, আমাদের দেশে বহু মসজিদ আছে, দুখুলুল মসজিদের নিয়ম শুধু জুমার দিনে থাকে, আর আগে পরে কোনো দিন আমরা চালু করতে পারি নাই। দুখুলুল মসজিদের ব্যাপারে বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন কিতাবুল মাসাজিদের মধ্যে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। এখানে অনেক আলেম ওলামারা আছেন, বুখারীর বর্ণনা, মসজিদের ভিতরে তুমি প্রবেশ করলে সময় ঘড়িতে অনেক বাকি আছে, বসে তুমি যেও না, 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত আদায় করো। 2 রাকাত সালাত তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। 2 রাকাত নামাজ পড়ো, দুনিয়ার কোনো চিন্তা তুমি রাখবে না, তোমার সবগুলো গুনাহ গনে গনে আল্লাহ মাফ করে দিবে।
তাহলে আগামী দিন থেকে যদি আপনি মসজিদে প্রবেশ করেন, দুখুলুল মসজিদের সালাতটাও আপনি বেশি পড়বেন। ফরজ নামাজের পাশাপাশি আপনি ওয়াজিব পড়বেন, ওয়াজিবের পাশাপাশি সুন্নত পড়বেন, সুন্নতের পাশাপাশি নফলও আমাদেরকে বেশি পড়ার দরকার আছে না নাই? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে তিনি প্রবেশ করলেন। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় সিদরাতুল মুনতাহার রিওয়ায়াত, যে বর্ণনার ভিতরে এসেছে তিনি জান্নাতে প্রবেশ করেছেন। এটা ছিল দুনিয়াতে থাকতেই। জান্নাতটা একটা পরিভ্রমণ ছিল, হয়তো এটা স্বপ্নেও হতে পারে, হয়তো এটা একটা বাস্তব ওহী হতে পারে, আল্লাহ মালুম। তবে হাদিসের ভিতরে এইভাবে বলা হয়েছে, বিশ্বনবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন সব কিছু দেখার জন্য। আবার এটা লাইলাতুল মেয়ারাজেও হতে পারে। তবে মুহাদ্দিসিন কেরামদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে মূল কথাটা হচ্ছে, বিশ্বনবী যখন জান্নাতের ভিতরে একা একা ছিলেন, একা একা থাকা অবস্থায় রাসূলুল্লাহ একজনের জুতার আওয়াজটা তিনি শুনতে পেলেন। দুনিয়ার ভিতরে আসার পরে বললেন, ও আমার সাহাবীরা, আমার বেলালকে ডেকে পাঠাও। বেলাল সামনে আসলেন, বললেন, বেলাল তুমি কি আমল করো? কি আমল তুমি করো যে আমলের কারণে জান্নাত থেকে তুমি হেঁটে যাচ্ছ? তোমার পায়ের আওয়াজ আমি শুনেছি। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ওযু করি, ওযু করার পরে ওযুর ইহতিমামের 2 রাকাত সালাত আমি আদায় করি। আবার যখন মসজিদে প্রবেশ করি, নফলের প্রতি আমি গুরুত্ব দেই। বেলালকে আল্লাহর হাবিব বললেন, বেলাল গো, এই আমলটা আপনি ছেড়ে দেবেন না। হয়তো আপনার নফল ইবাদতের কারণে আপনার মর্যাদা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য ফরজের সাথে নফল আমলটা আপনি করবেন। মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, সময় আছে, বসে থাকবেন না। 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাবার কি মর্যাদা আমার ভাইরা যা বলছিলাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুল হজ 1430 নম্বর হাদিসের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه রাওয়াহুল বুখারী। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, আল্লাহর হাবিবের জবান থেকে আমি নিজ কানে বর্ণনা করতে শুনেছি। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কার জন্য করলো? সবাইকে বলতে হবে, কার জন্যে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার আন্দোলন, তোমার কথা সব কার খুশির জন্য হবে? ও দুনিয়ার মানুষ, আমার খুলনার মুসলমানেরা, বিশ্বনবী বললেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর পবিত্র কাবা ঘরের কি মর্যাদা আমার ভাইয়েরা। নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কোনো অশ্লীল কাজ সে ব্যক্তি করে নাই, ওই হজ করে বাড়িতে আসার সময় একজন শিশু তার মায়ের পেট থেকে যেইভাবে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আল্লাহর পবিত্র কাবা তওয়াফ করার কারণে, 7 চক্কর দিয়া হজের বাকি আমলগুলো সম্পাদন করার কারণে, কাবার বরকতে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমরা বললাম, গুনাহগুলো কেমন ভাবে মাফ হয়? আল্লাহ বললেন, রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে একটা সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, তখন তার কোনো একটা গুনাহও থাকে না। যারা আল্লাহর ঘরে তাওয়াফ করে মায়ের পেট থেকে আসার মতো ওই শিশুর মতো নিষ্পাপ ওই হাজী সাহেবকে আল্লাহ বানায়া দেয়। ওই কাবার অনেক মর্যাদা আমার ভাইয়েরা। সেই জন্যে কাবা হলো নিরাপত্তার ঘর, কাবা হলো আমাদের প্রাণ কেন্দ্র, কাবা হলো আমাদের পবিত্র ঘর। ওই কাবা নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে বিশ্বের মুসলিম মেনে নিতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, ভয় নেই, আমাদের
প্রভু আছে, আমাদের কাবা আছে, আমাদের রসুল আছে, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের সবাইকে একটি প্ল্যাটফর্মে আসলেই নিরাপত্তা দিয়ে দিবেন কে?